আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমার নতুন একটি রান্না ভিডিওতে স্বাগতম। আমি রোজি কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করব কি সেটাই ভাবতেছিলাম। সারাক্ষণ তো আমাদের মেয়েদের ভাবতে হয় কি রান্না করব, কি তৈরি করব, এটাই আমাদের সংসার। তো এখন এই যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। এটা মাছটা নিয়ে নিলাম, রুই মাছ কয়েক পিস। রুই মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করবো আর কি। তো এই যে বাজার থেকে মিষ্টি লাউ নিয়ে আসছে, তো কেটে নিয়েছি এটাকে। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আজকে রান্নাটা অন্যভাবে করব। মাছগুলো ভেজে নিলাম। তো এখানে কোনো মশলা ব্যবহার করব না, ডাইরেক্ট এমনিতেই রান্না করব। তো প্রথমে পেঁয়াজটা এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেই না, যেহেতু আজকে ভেজে নেব। তো ভেজে নিলাম, নেওয়ার পরে মিষ্টি কুমড়োটা বাগার দিলাম। দেওয়ার পরে এখন এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো আমি তো ঝাল কম খাই, তার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি শুকনো মরিচও দিব না বা গুঁড়া মরিচও দিব না। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। করে তারপরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, কারণ মিষ্টি কুমড়া তো এমনিতেই দেখা যাচ্ছে হলুদ না দিলে এটার কালার অন্যরকম। তারপর এটা কষানো হয়ে গেছে, এটাতে দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা খুবই কম রাখবো, তার জন্য এখানে অল্পও দিয়ে দিলাম। তো এটুকু তো মনে হয় রাখতেই হবে, তাই না? আরেকটু দিয়ে দিন। তো আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম ওই যে ভেজেছিলাম মাছগুলো লাল লাল করে, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরে দিয়ে দিলাম এটা কি জানেন? এটা ধনের গুঁড়া। তো মিষ্টি কুমড়ার সাথে ধনের গুঁড়াটা খুব চাই। এটা দিলে তো মিষ্টি কুমড়াটা অনেকটা স্বাদ চলে আসে, তার জন্য আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এটাকে আরেকটু জাল দিয়ে দিলাম। তো এই যে রান্নাটা শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।